এই ছোট ছোট প্রচারে তো অসংখ্য মানুষ। হ্যাঁ, মানুষের কাছে যেতে হবে, এরা ভোট দেবে তো, এদের ভোটে তো জয়লাভ করা যাবে। এদের প্রত্যন্ত এলাকা, প্রত্যন্ত গ্রাম এলাকার লোকের সঙ্গে আমার যোগাযোগ আছে। এরা বাঁকুড়া গেলে আমার সঙ্গে দেখা করে, এরা যে কোনো ব্যাপারে আমার কাছে গেলে আমি তাদের সাহায্য করি। ঠিক ঠিক। হ্যাঁ, চড়ক মেলা তো আপনাদের পার্টিকে নিয়ে আসছেন এখানে? হ্যাঁ, এটা খুব জাগ্রত। এটা না, এটা আগে পূজাটা দিয়ে দেন। এই প্রান্তিক গ্রাম ধরে আমি হেঁটে আসছি, জঙ্গলের মধ্যে ছোট্ট গ্রাম, মাটির বাড়ি। আমি দাঁড়ালাম, থমকে দাঁড়ালাম আচমকা একটা ছবি দেখে, একটা ফুল দেখে। সে ফুলটা হচ্ছে পলাশ ফুল। একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, চন্দন বাটা, শালপাতায় চন্দন বাটা, শাঁখ আর পলাশ ফুল নিয়ে, পলাশ ফুলের মালা, দুটো পলাশ ফুলের মালা দিয়েছেন। এখানে পলাশের কুসুমও আছে। মানে এই কার জন্য দাঁড়িয়ে আছেন আপনি? আমাদের প্রার্থী অরূপ চক্রবর্তীর জন্য। প্রার্থী অরূপ চক্রবর্তীর জন্য উনি দাঁড়িয়ে আছেন। এটা প্রচার করছেন, প্রার্থী বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কারোর সমর্থনে ভোট চাইছেন, তার সমর্থনে আসছেন। কিন্তু এই প্রান্তিক একটা প্রত্যন্ত এলাকা, সেখানে একজন গ্রাম্য গৃহবধূ, গ্রাম্য মহিলা, তিনি অন্য ফুল নয়, রজনীগন্ধার মালা নয়, বেল ফুলের মালা নয়, দাঁড়িয়ে আছেন পলাশ ফুলের মালা নিয়ে। সেটা চোখে লাগলো, একটা অন্যরকম অনুভূতি। আমি থমকে দাঁড়ালাম, কথা বললাম। আর কিছুক্ষণের মধ্যেই অরূপ চক্রবর্তী এখানে পৌঁছে যাবেন। আমরা সেই প্রচারে আছি, প্রচারে থাকবো। প্রচারে প্রার্থী, বাঁকুড়ার প্রচারে প্রার্থী অরূপ চক্রবর্তী প্রচারে। তার আগে একবারে প্রত্যন্ত এলাকা, সেখানে প্রচারের জন্য প্রচারে নিয়ে বলছে আদিবাসী গ্রামে প্রচার চলবে। এখানে একটা সম্বর্ধনা অনুষ্ঠান হচ্ছে, সেখানে ধামসা মাদল তালে তালে বাজছে, ধামসা মাদল বাজে, কড়া ঘন্টা সব বাজছে। আপনি গ্রামের লোক কি করছে? এটা পাশা দিচ্ছে, প্রান্তিক গ্রামে প্রচার চলছে। প্রচারে আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, অরূপ চক্রবর্তীর প্রচারে। এখানে আদিবাসী নৃত্য যেমন আছেন, তেমনি যিনি প্রার্থী তিনি দরজায় দরজায় যাচ্ছেন মানুষের কাছে। এবং একই সঙ্গে আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, সাধারণত শহর এলাকায় এই রকমের প্রচার দৃশ্য আমরা দেখি না। একেবারে গ্রামের ঘরে, একেবারে দুয়ারে দুয়ারে এই যে বাড়ির ছবি দেখা যাচ্ছে, এরা যারা এখানে নাচছেন যাচ্ছেন, তারা সকলেই এই অঞ্চলের বাসিন্দা। একেবারে অন্য ধরনের প্রচার, দুয়ারে দুয়ারে প্রচারের একটা অন্য রূপ। অন্যরকম সম্বর্ধনা এটা। এটা কি হলো? আপনাকে ওরা সম্বর্ধনা দিল, আপনি কি করলেন? আমি ওদের পায়ে জল দিলাম, ওদেরকে প্রত্যুত্তর দিলাম, আমি তোমাদের লোক। গ্রামবাসীরা ওনার পায়ে জল দিয়ে স্বাগতম করলেন। উনিও ওনাদের সঙ্গে সম্বর্ধনা দিলেন, বাচ্চাদের পায়ে জল দিলেন।
অরূপ চক্রবর্তীর প্রচার চলছে, সেখানে একই সঙ্গে যে নৃত্য অনুষ্ঠান চলছে, সেখানে আমাদের সঙ্গে মন্ত্রী আছেন, মন্ত্রী নিজে নাচছেন, জ্যোৎস্না মান্ডি। না, এটা তো আমাদের ট্র্যাডিশনাল নাচ। আমরা সাধারণত জন্ম থেকেই এটা জানি, আমরা সকলেই জানি। তো আমরা কোনো বিশেষ কোনো অতিথি এলে আমরা এইভাবেই বিশেষ কোনো অতিথিকে ওয়েলকাম জানাই। আপনি দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও একজন মহিলা, তিনি মহিলাদেরকে ভালোবাসার সাথে সাথে আমাদের আদিবাসীদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন। তিনি যে কোনো প্রোগ্রামে এলে তিনি আমাদের মহিলাদের সাথে ডান্স করেন। বাবু, আপনার অনুষ্ঠান, আপনাকে স্বাগতম জানাতে খোদ মন্ত্রী, এখানকার বিধায়ক, তিনি নিজে নৃত্যানুষ্ঠান করছেন, কি মনে হচ্ছে? উনি আদিবাসী, তো আদিবাসী নৃত্যের সঙ্গে উনিও তাল মিলিয়েছেন আনন্দে। যে সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে এলাকার লোকেরা বলছে আপনাকে ঢাক বাজাতে পারবেন মন্ত্রী, এলাকার মানুষ বাজাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কেন পারবে না? এক অসাধারণ প্রচার অনুষ্ঠান, যে প্রচার অনুষ্ঠানে স্থানীয় মানুষজনরা এসে বলছেন আপনি আসুন, আমাদের সঙ্গে নাচুন, আমাদের সঙ্গে বাজান। খোদ মন্ত্রী তিনি নাচছেন এই অঞ্চলে। এই যে আপনাদের গ্রামে এলে আমি একটা জিনিস দেখলাম, যে পায়ে হাত দিয়ে জল দিয়ে দেওয়া হলো, তারপর তেল দেওয়া হলো, এটা কি ব্যাপার? আমাদের বাড়িতে অতিথি আসলে, আমরা ছোটবেলা থেকে, আমার মাও করেছেন, আমিও করি, আমাদের বাড়িতে অতিথি আসলে তাকে প্রথমে ঘটি জল দিয়ে আমাদের এই পীরের ওপর পা ধোয়ানো হয় এবং গামছা দিয়ে মুছিয়ে সুন্দর করে অতিথিকে আমরা ওয়েলকাম করি। এটাই আমাদের রীতি রেওয়াজ, এটাই আমাদের ট্র্যাডিশন।